নমস্কার প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ফের কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আরো একটি ঘূর্ণাবর্ত। আর এই কনকনে শীতের মধ্যে এই ঘূর্ণাবর্তের প্রভাবে ফের কিন্তু রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি। এদিকে জল হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, যার কারণে ফের কিন্তু আমাদের উত্তরবঙ্গের একাধিক জেলায় হতে পারে বজ্রপাত সহ বৃষ্টি। তো আসুন প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখে নেব ঘূর্ণাবর্তের প্রভাবে এবং এই জল ও পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই কনকনে শীতের মধ্যে ফের আবারও কোন কোন জায়গায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তো অবশ্যই বিস্তারিত জানতে হলে স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে এই আপডেটটি আপনি কোন জায়গা থেকে দেখছেন সেই জায়গার নামটি অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে মেনশন করবেন। আজ আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে, কোথাও কিন্তু এক ফোঁটা রোদ সেভাবে নেই। এই মুহূর্তে আপনারা ওপেন লাইভে দেখতে পাচ্ছেন বহরমপুর থেকে শুরু করে এখানে তেহট্ট, কৃষ্ণনগর, তার সঙ্গে বোলপুর, বর্ধমান, এদিকে হুগলি, চচুড়া, তার সঙ্গে চাকদা, বনগাঁ, হাবড়া, কলকাতা, রাজপুর, তার সঙ্গে সোনারপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার, হলদিয়া, কোলাঘাট, উলুবেড়িয়া, বালিয়াচক, খড়গপুর, তার সঙ্গে দীঘা এবং কোন্টায়। মোটামুটি বলা যায় সমস্ত দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে রয়েছে মেঘলা আকাশ। এছাড়া উত্তরবঙ্গে এই মুহূর্তে আপাতত কিন্তু কিছুটা পরিষ্কার রয়েছে। এর পাশাপাশি এই মুহূর্তে বাংলাদেশের রাজশাহী থেকে শুরু করে দৌলতপুর, তার সঙ্গে গাঙ্গী, এখানে দেখুন কালীগঞ্জ, যশোর, তার সঙ্গে এখানে খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জও কিন্তু রয়েছে মেঘলা আকাশ। এই মুহূর্তে আমাদের বাংলাদেশের সুন্দরবন এবং আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন দুই দেশেতেই কিন্তু বেশ এই সুন্দরবন এলাকাতে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে রয়েছে মেঘলা আকাশ। তো আসুন দেখে নিই আগামীকাল কেমন থাকতে পারে। আগামীকাল যদি আমরা দেখে নিই, আগামীকাল কিন্তু মেঘলা আকাশ, আগামীকালও মেঘলা আকাশ থাকবে, কিন্তু আজকের মতো এতটা প্রভাব কিন্তু তার আর থাকবে না। আগামীকালও দেখুন সকালবেলার দিকে মেঘলা আকাশ থাকতে পারে, একটু বেলা বাড়লে মেঘলা আকাশ কিন্তু ফের আবারও আমাদের দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে বাড়বে। বিশেষ করে শুধুমাত্র বসিরহাট, তারপর এখানে নাজাট, সন্দেশখালী, এখানে কিন্তু খুব একটা মেঘলা আকাশ না থাকলেও অর্থাৎ এখানে কিন্তু সূর্য উঠলেও এখানে কিন্তু সূর্য ওঠার সম্ভাবনা রয়েছে, কিন্তু আর কোনো জায়গাতেই বেশ কিন্তু যা দেখতে পাচ্ছি পুরোপুরি এক মেঘাচ্ছন্ন একটা ওয়েদার থাকবে। কোথাও কিন্তু এক ফোঁটাও রোদের জল আবহাওয়া নেই। আগামীকালও কিন্তু আমাদের উত্তরবঙ্গ আপাতত পরিষ্কারই থাকবে, হালকা পাতলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে মালদাতে। এছাড়া আর কোথাও কিন্তু সেভাবে মেঘলা আকাশ নেই। এছাড়া আগামীকালও কিন্তু বাংলাদেশের যশোর থেকে শুরু করে সাতক্ষীরা এবং পাবনার দিকে খুব সামান্য পরিমাণে মেঘাচ্ছন্ন একটা ওয়েদার থাকবে। তো আসুন দেখে নিই বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কথা রয়েছে, তার থেকে দেখে নেবো কোনো রকম ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আমাদের এই বঙ্গোপসাগরে আছে কিনা। দেখুন এই মুহূর্তে আমাদের বঙ্গোপসাগরে কোনো রকম কোনো ঘূর্ণাবর্ত সিস্টেম কিন্তু নেই। এরপর আগামী যদি কয়েকটা দিন যায় তাহলে ভারত মহাসাগরে একটা ঘূর্ণাবর্ত সিস্টেম তৈরি হলো, তারপর সেটা কিন্তু সমুদ্রের মধ্যে মিশে গেল। এরপর আগামী 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখের দিকে ফের আবারও কিন্তু আরো একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। প্রথমত এই ঘূর্ণাবর্তটি কিন্তু তৈরি হচ্ছে আমাদের এই ভারত মহাসাগরে, এবং এই ভারত মহাসাগর থেকে কিন্তু তারপরে এই ঘূর্ণাবর্তটি আমাদের এই বঙ্গের দিকে চলে আসবে, অর্থাৎ বঙ্গোপসাগরে কিন্তু প্রবেশ করবে। দর্শন দেখে নিই কবে নাগাদ প্রবেশ করতে পারে। এবং এই মাসের 29 তারিখ থেকে 30 তারিখের মধ্যে সেই মুহূর্তে কিন্তু আমাদের ভারত মহাসাগরেই এই ঘূর্ণাবর্তটি থাকবে। এরপর আগামী 1 তারিখ, 2 তারিখের পর আস্তে আস্তে কিন্তু এই ঘূর্ণাবর্তটি আমাদের উত্তর দিক বরাবর অগ্রসর হবে। এবং যা দেখতে পাচ্ছি আপাতত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, কিন্তু কোনো রকম ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু আমাদের উপগ্রহচিত্র শো করাতে পারলো না। কোনো রকম কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আপাতত কিন্তু আমাদের দেখাচ্ছে না। এবার হাওয়ার ব্যাপার, হাওয়ার যখন তখন কিন্তু তার পরিবর্তন ঘটাবে, এটা কিন্তু আপনারা জেনে রাখুন। তো এই মুহূর্তে আপাতত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, দুটো মডেলই দেখাচ্ছে কিন্তু ঘূর্ণাবর্ত সিস্টেম তৈরি হবে। এবং একটা দেখাচ্ছে আরেকটা কিন্তু এর গতিপথ রয়েছে মায়ানমারের দিকে, এবং আরেকটা দেখাচ্ছে কিন্তু এর গতিপথটা রয়েছে আমাদের দক্ষিণ ভারতের দিকে। এবং দেখা যাক কোন দিকে এর গতিপথ পরিবর্তন হয়। তো আসুন দেখে নিই বৃষ্টিপাত কোথাও আছে কিনা। দেখুন মাঝে মধ্যে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু তৈরি হচ্ছে, এবং আপনাদের যদি বৃষ্টিপত্র মোডে দেখায় তাহলে দেখুন আজ কোথাও বৃষ্টিপাত নেই, ভয়ঙ্কর পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আমাদের উত্তরবঙ্গেতে রয়েছে। এই উত্তরবঙ্গে এই যে দেখতে পাচ্ছেন না ভয়ঙ্কর পশ্চিমী ঝঞ্ঝা, এটা কিন্তু আস্তে আস্তে নেপাল হয়ে যখন ভুটানে প্রবেশ করবে সেই মুহূর্তে কিন্তু আমাদের উত্তরবঙ্গতে এফেক্ট একটা ফেলে। তো আসুন দেখে নিই কোনো রকম কোনো সিস্টেম আমাদের এই শীতের মধ্যে তৈরি হবে কিনা। আপাতত আগামী 23-24 তারিখের মধ্যে কোনো খবর নেই, এর মধ্যে পুরোপুরি পরিষ্কার রয়েছে। এরপর 31 তারিখ, এরপর আগামী 1 তারিখ অর্থাৎ 1 জানুয়ারিতে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত কিন্তু রয়েছে, খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত রয়েছে গ্যাংটকের দিকে, দার্জিলিং এর দিকে, তার সঙ্গে মিরিক, এখানেও কিন্তু একটা বৃষ্টিপাত হবে, খুবই সামান্য পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। এরপর আগামী 2 তারিখও বৃষ্টিপাত হবে। 2 তারিখ কিন্তু আমাদের গ্যাংটক, তার সঙ্গে এখানে
দার্জিলিং, মিরিক, ওলদাবাড়িতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে, কিছুটা ধূপগুড়িতে বৃষ্টিপাত রয়েছে, কিছুটা আসামের দিকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এরপর আগামী 3 তারিখ 4 তারিখের দিকে আর খুব একটা কিন্তু বৃষ্টিপাত নেই। এবং এই মুহূর্তে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, এই যে এই ঘূর্ণবর্তটি কী প্রভাব আগামীতে খাটায়, এটাকে এতেই কোনো রকম কোনো ঘূর্ণিঝড়ের সিস্টেম আগামীতে তৈরি হবে কি না, আমরা এদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবো। কারণ যখন তখন কিন্তু এর গতিপথ চেঞ্জ হতে পারে এবং এর গতিও কিন্তু যখন তখন এর চেঞ্জ হতেই পারে, কারণ হাওয়ার ব্যাপার কিচ্ছু বলা যায় না। তো আসুন দেখে নিই এই মুহূর্তে তাপমাত্রা কেমন রয়েছে। কারণ এই মুহূর্তে কিন্তু তাপমাত্রা যথেষ্ট কম রয়েছে, আর সকাল থেকে আমরা দেখছিলাম তাপমাত্রা কিন্তু যথেষ্ট কম ছিল। আর সকালের দিকে আমাদের কলকাতায় ছিল 16 ডিগ্রি, এদিকে পুরুলিয়া ছিল 11 ডিগ্রি, অনেকটাই কম ছিল। বাঁকুড়া ছিল 12 ডিগ্রি, বর্ধমান 13 ছিল, খড়গপুর 13 সেম ছিল, মালদা ছিল 13, শিলিগুড়ি 12 ছিল, আলিপুরদুয়ার ছিল 12, গ্যাংটক 6, দার্জিলিং ছিল 9। এর সঙ্গে আসামের দিকে ছিল 14, ত্রিপুরাতে ছিল 15 থেকে 16-র মধ্যে, এবং বাংলাদেশে আর শুধুমাত্র ঢাকা, খুলনা এবং বরিশালে কিন্তু তাপমাত্রা একটু বেশি ছিল, ছিল 17 ডিগ্রি। এছাড়া রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর ছিল 13 থেকে 14-র মধ্যে। এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু থাকতে পারে 26 ডিগ্রি, 26 ডিগ্রি থেকে 27 ডিগ্রি কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে। আমাদের দক্ষিণবঙ্গে সর্বোচ্চ থাকবে 26 ডিগ্রি এবং বাংলাদেশে সর্বোচ্চ থাকবে 27 ডিগ্রি, এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু 24 থেকে 25-এর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। তো আসুন দেখে নিই আগামীকাল কেমন থাকতে পারে তাপমাত্রা। আগামীকাল যদি আমরা দেখি, আগামীকালও কিন্তু 26-27-এর মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করবে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকে থাকবে 23 থেকে 24-এর মধ্যে, বর্ধমান থাকবে 25, খড়গপুর থাকবে 25-এর মধ্যে, মালদা 24 থাকবে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থাকবে 23 থেকে 24-এর মধ্যে, শিলিগুড়ি 25 থাকবে, জলপাইগুড়ি 25, আলিপুরদুয়ার 25, এবং এদিকে কিন্তু বাংলাদেশে রংপুর থাকবে 25, রাজশাহী, মিরপুর থাকবে 24 থেকে 25-এর মধ্যে। আগামীকাল ঢাকা, কুমিল্লা এখানে কিন্তু বেশ একটা ভালো তাপমাত্রা বিরাজমান করবে, প্রায় 28 ডিগ্রি তাপমাত্রা কিন্তু থাকবে। তার সঙ্গে খুলনা, বরিশালে থাকবে 26, ময়মনসিংহ 26, সিলেট থাকবে 26, শিলংয়ে থাকবে 20, এবং ত্রিপুরার দিকে থাকতে পারে 27-এর মধ্যে, 27-এর মধ্যেই তাপমাত্রা থাকবে। এবং চট্টগ্রাম দিকেও কিন্তু বেশি থাকবে। আগামীকাল চট্টগ্রামের তো কিন্তু 28 ডিগ্রি তাপমাত্রা অতিক্রম করে যাবে। এবং এদিকে আপাতত আগামী কয়েকটা দিন যদি আমরা দেখি, তাহলে তাপমাত্রা কিন্তু এরকমই থাকবে, এবং কুয়াশার দাপটটা কিন্তু খুব বেড়েছে। কুয়াশা একটা আমরা প্রত্যেকটা দিনই দেখতে পাবো, এবং মেঘাচ্ছন্ন একটা ওয়েদার এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা গতকালও মেঘাচ্ছন্ন ওয়েদার কিন্তু ছিল আমাদের দক্ষিণবঙ্গে, এবং আজও কিন্তু মেঘাচ্ছন্ন একটা ওয়েদার রয়েছে। আগামীকালও কিন্তু এই আবহাওয়াটাই বিরাজমান করবে, এবং উত্তরবঙ্গে তো হালকা পাতলা কিন্তু মেঘাচ্ছন্ন একটা ওয়েদার থাকবে। তার সঙ্গে বাংলাদেশের পশ্চিম দিকটাতে কিন্তু একটু মেঘাচ্ছন্ন পরিবেশ বা কুয়াশাচ্ছন্ন পরিবেশ একটু বেশি থাকতে পারে। আর আপাতত আগামী কয়েকটা দিন যদি আমরা দেখি, তাহলে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকতে পারে আগামী 1 তারিখ 2 তারিখ নাগাদ, কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু আপাতত খুবই কম। বৃষ্টিপাত আপাতত হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই নেই। শুধুমাত্র এই বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তের কারণে যদি বৃষ্টিপাত হয়, তাহলে একমাত্র হতে পারে, এবং এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু বৃষ্টিপাত হবে। তো অবশ্যই এদিকে আমরা চোখ রাখবো, কোনো রকম কোনো ঘূর্ণিঝড় সিস্টেম আমাদের আগামীতে তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা। তো অবশ্যই এর জন্য কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই মুহূর্তে আপডেটটি এইটুকুই, ভালো থাকবেন, ধন্যবাদ।